দুনিয়াতে পাঠিয়েছেন কে? দুনিয়ার যত নাজ নিয়ামত, সমস্ত নাজ নিয়ামত গুলো দিয়েছেন কে? একটু কি খেয়াল করে দেখেছেন এই পৃথিবীতে যখন আপনার নাম ছিল না, নিশানা ছিল না, পরিচয় ছিল না, যখন আমি বক্তা ছিলাম না, যখন চেয়ারম্যান ছিলাম না, মেম্বার ছিলাম না, মেয়র ছিলাম না, সামান্য একটা নাপাক পানির ফোঁটা বাবার ওরসের মধ্যে বিরাজমান, বাবার মা বৈধ ভালোবাসায় লিপ্ত হয়েছে, ওই পানির ফোঁটাটুকু মার রেহেমের মধ্যে ট্রান্সফারও হয়ে গিয়েছে। মাও জানে না, বাবাও জানে না। মনে করিয়েন না মায়ে বাবাই আপনারা জন্ম দিয়েছেন। যদি মা বাবার হাতেই ক্ষমতা থাকতো, অনেক মানুষ 12-14 বছর বিয়ে করেছে, সন্তানের মুখ থেকে আব্বা ডাক শুনতে পায় না, ঠিক কিনা? সুতরাং আপনারে আমারে বাবা মা তৈরি করে নাই, বাবা মা দুনিয়াতে আসার একজন মাধ্যম, কিন্তু আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? প্রিয় ভাইয়েরা, আমার এই পানির ফোঁটাটাকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, মায়ের পেটের মধ্যে তিলে তিলে আল্লাহ তাআলা বড় করতে শুরু করে দিলেন। খাবারের দরকার, মা আপনার আমার নারীর সাথে সংযোগ তৈরি করে দেয় নাই, আপনার আমার মায়ের নারীর সাথে আপনার আমার নারীর সংযোগটুকু করে দিয়েছেন কে? 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে তিলে তিলে আপনাকে আমাকে গড়ে তুলেছেন। ঢুকেছিলাম সংক্ষিপ্ত রাস্তা দিয়া, বের হতে হবে, আপনি আমি বড় হয়ে গিয়েছি। মার কোনো চিন্তা নাই, বাবার কোনো ভাবনা নাই। কত বড় কুদরতওয়ালা আমার রব। সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাটাকে প্রশস্ত করে দিয়া দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন তিনি কে? আমার ভাইয়েরা, দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষেরা যখন আপনার আমার সিঙ্গেল খাবারের লাইনটা, মার সাথে সন্তানের যে সংযোগ থাকে, নারী দিয়ে খাবার খাওয়া হয়, এই সিঙ্গেল লাইনটাকে যখন ডিসকানেক্ট করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মার নারীর সাথে সিঙ্গেল লাইনটা বন্ধ হয়ে যেতে না যেতে তার আগের থেকেই আপনার আমার জন্য মার বুকে ডবল লাইনের খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন তিনি কে? এখনো এটা কাটা হয় নাই, এখনো আপনি আমি দুনিয়াতে আসি নাই, এখনো আপনি আমি মার কোল পর্যন্ত পৌঁছি নাই। আমি আসব তার আগের থেকে আল্লাহ তাআলা মার বুকে খাবার রেডি করতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাবারটা যদি ঠান্ডা হয়ে যায়, বাচ্চার নিউমোনিয়া হবে, গরম হয়ে গেলে বাচ্চাই খেতে পারবে না, বাচ্চার মুখ পুড়ে যাবে। একবারে যদি বেশি গুণে আসে, ঢোক গিলতে পারবে না, বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আবার যদি কম করে আসে, এই বাচ্চায় কম খাবার খেয়ে আমার ভাইরা পেট ভরবে না, কিন্তু এখনো কথা বলতে শিখে নাই, না বলে না বলে বাচ্চাটা মারা যাবে। আল্লাহ কত বড় কুদরতওয়ালা। খুব খেয়াল করে দেখুন, মার দুধের বোঁটাটার মধ্যে অসংখ্য ছিদ্র করে দিলেন। ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, আয়রন, জিঙ্ক একজন মানুষের গড়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য, সমস্ত চাহিদা পূরণ করার জন্য যতগুলো উপাদান দরকার, সবগুলো উপাদান দিয়া 2 থেকে 2.5টা বছর মার কোলের মধ্যে দুধ পান করায় লালন পালন করেছেন তিনি কে? দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না, শক্ত কিছু খাবারের দরকার। আল্লাহ তাআলা নরম নরম দাঁত উঠায়া দিলেন। এই নরম দাঁত দিয়া শক্ত হাড্ডি চাবানো যাবে না, ওই দাঁতগুলোকে চেঞ্জ করে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জিহ্বাখানা বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান বলেন, দুনিয়াতে যত আইটেমের খাবার, প্রত্যেকটা মানুষের জিহ্বায় তত প্রকারের সফটওয়্যার, ছোট্ট ছোট্ট দানা দানা যতগুলো দেখা যায়, এগুলো এক একটার এক এক মতন কাজ। কোনোটা লবণের স্বাদ, কোনোটা ঝালের স্বাদ, কোনোটা আমার ভাইরা টকের স্বাদ, কোনোটা মিষ্টির স্বাদ নেওয়ার জন্য আপনি আচার 12টা আইটেম মিক্সার করে তৈরি করেছেন। ওই 12 মাই আইটেমের মিক্সারওয়ালা আচার মুখের জিহ্বায় দেওয়ার মতন 12 সফটওয়্যারে যখন ভরে গিয়েছে, এক খাবার থেকে 12 রকমের স্বাদ নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি কে? একটুখানি খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা মুখটাকে সামনে দিয়েছেন, নাক যদি পিছনে হতো, কোনো কিছু খাবার খাওয়ার আগে নাকে দেওয়া লাগতো। যদি রিপোর্ট আসতে 1 মিনিট 2 মিনিট দেরি লাগতো, 2 মিনিট খাবার নিয়ে অপেক্ষা করা লাগতো।
এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, মুখে কোনো কিছু দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে রেজাল্ট পয়দা হয়ে যায়। খাবার ভালো আছে না নষ্ট হয়ে গিয়েছে। নাক তারে লম্বা করেছেন, চোখ দুটোকে কি সুন্দর করে ভিতরে ঢুকায়া দিয়েছেন। কারণ নাকে যদি ধাক্কা লাগে তেমন কোনো ক্ষতি হবে না, চোখে যদি ধাক্কা লেগে যায় চোখের মণিগুলো বের হয়ে যায়, পানিটুকু যদি বের হয়ে যায় আল্লাহর বান্দা আমার দুনিয়া দেখতে পারবে না। সেজন্য চোখের উপরে দিয়া সুন্দর করে কভার দিয়ে দিলেন, শক্ত হাড্ডি উপর দিয়া সানসেট দিয়ে দিলেন, তার উপরে পর্দা দিয়ে দিলেন, শাটার দিয়ে দিলেন। সামনে চলছেন, গাছের একটা ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর দিয়েছে, মুহূর্তের মধ্যে চোখের পর্দা বন্ধ হয়ে গিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সব দেওয়ার পর মাথার যদি কোনো একটা তার ছেড়ে যেত, যেমন পাবনায় গিয়ে পাবলা গারোতে দেখে আসুন কত কোটিপতির সন্তানেরা, কত সুদর্শন মানুষেরা, সব ঠিক আছে, কিন্তু মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার কোনো একটা নার্ভ দুর্বল হয়ে গিয়েছে। লোকটি এখন পাগল, আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না। দুনিয়ার কোনো ডাক্তার তার চিকিৎসা পরীক্ষা করেও তার কোনো উপকার করতে পারছে না। আল্লাহ সব কিছু দেওয়ার পর আপনার আমার ওই তারটাকে ডিসকানেক্ট করে দেয়া যদি পাগল বানায় দিত, এই সারঘাট এলাকার কোনো রাস্তার কিনারে আপনি আমিও কিন্তু ছিঁড়া ময়লা পায়জামা পরে শরীরের মধ্যে দুর্গন্ধ লাগায়া পলিথিনের কাগজ কুড়ায়া ন্যাংটা হয়ে হয়ে পচা খাবার খেয়ে খেয়ে সময়গুলো কাটায়া দিতাম। আমার ভাইয়েরা, এত নিয়ামত দিলেন যিনি, এখনো পর্যন্ত সুস্থ রাখলেন তিনি। আমার ভাইয়েরা, সে আল্লাহর সুস্থ নিয়ামত, সুস্থ দহি দেহ, সুস্থ মেমোরি পেয়ে ওই আল্লাহর কুদরতি কদমে 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? কি করে মানুষ তার রবকে ভুলে থাকে? ভালো যদি না লাগে রবের হুকুম মানতে, কেউ আপনাকে বাধ্য করে নাই, মানতে আপনাকে হবে না। রবের নিয়ম যদি না মানেন, রবের অক্সিজেন টানা বন্ধ করে দেন। আল্লাহ, আমি তোমার নিয়ম মানবো না, তোমার অক্সিজেনও গ্রহণ করব না। মুখ আর নাকটা বন্ধ করে দেন তো দেখি, কয় মিনিট বাঁচবেন? ভাই কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? নাক আর মুখ বন্ধ করে দেন, কয় মিনিট বাঁচবেন? 10 মিনিট? আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিটও বাঁচবেন না। আর কি করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হচ্ছেন? আমার প্রিয় ভাইয়েরা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখুন কত মানুষের মধ্যে অক্সিজেনের, নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগানো আছে। প্রাইভেট হাসপাতালগুলোতে গিয়ে দেখেন, নর্মাল অক্সিজেনটা টানলে 1 ঘন্টাতে 100 টাকা বিল দেওয়া লাগে, নর্মালটা। আমার প্রাণের ভাইয়েরা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আজ পর্যন্ত কত অক্সিজেন টেনেছে আর কি বিল দেওয়া লাগছে। কারেন্টের আলো যদি ব্যবহার করেন, মাসে মাসে একটা চার্জ দেওয়া লাগে, বিল দেওয়া লাগে। 3 মাস যদি বিল দেওয়া বন্ধ করে দেন, লাইন কেটে দেওয়া যাবে, মামলা হয়ে যাবে। অথচ জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যার আলো ব্যবহার করছেন, ওই মালিকের কাছে একটু কুদরতি কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই?